হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নতুনভাবে চিকেন রান্না করে দেখাবো। সেটা হচ্ছে একইভাবে চিকেন রান্না করে খেতে আমার ভালো লাগে না, তাই আজকে নতুন একটা আইটেম নিয়ে আমি চিকেন রান্না করব। তার জন্য এখানে নিয়েছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, আর এখানে আমি আদা দিচ্ছি না, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তারপর হচ্ছে এখানে আমি আগে থেকেই কাজু বাদাম পেস্তা বাদাম বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2 চামচে দিয়ে দিলাম এটা। তারপর হচ্ছে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর হচ্ছে এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এগুলি একসাথে এখন আমি ব্লেন্ড করে নিব। তো এখানে আমি আগে থেকে টক দই পেতে রেখেছিলাম, সেখান থেকে আমি 2 চামচ টক দই এটার সাথে দিয়ে দেব। 2 চামচ টক দই। তো আমার যে মশলাটা হয়ে গেছে, এটা আমি ব্লেন্ড করে নিয়েছি সবগুলো একসাথে করে। এখন এখানে আমি একটা সোনালী মুরগি নিয়েছি, কক মুরগি আর কি যেটাকে বলে। সেটা হচ্ছে আপনারা যদি চান তাহলে এখানে ব্রয়লার মুরগি বা দেশি মুরগি যে কোনো মুরগি দিয়ে সেটা করতে পারেন। আমি এখানে একটা কক মুরগি নিয়েছি, সোনালী মুরগি আর কি যেটাকে বলে। তো এখন আমি এই উপকরণগুলা এটার মধ্যে ঢেলে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিব। এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এই আধা ঘন্টার মধ্যে সুন্দর করে মশলাটা চিকেনটার মধ্যে সেট হয়ে যাবে। আমার মাখানো শেষ। এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। তো এখন আমি বাকি কাজগুলো করব। সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এগুলিকে আমি একটু নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসে বাকি উপকরণগুলো এটার মধ্যে মিক্স করে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর 2টা তেজপাতা। এগুলো অবশ্য আমার আগে দেওয়ার উচিত ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না, তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলি আপনারা চাইলে প্রথমে এগুলি দিবেন, তারপরে পেঁয়াজটাকে একটু লাল করে নেবেন। আমার খেয়াল ছিল না, তার জন্য একটু লেট হয়ে গেছে। তো এখন আমি বাকি উপকরণগুলো এটার মধ্যে অ্যাড করবো। যেমন এখানে দিচ্ছি বিট লবণ দিচ্ছি আধা চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আধা চা চামচ, দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। তারপর লাস্ট দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো আধা চা চামচ। তারপরে হচ্ছে এখানে হচ্ছে জিরা। সবগুলো একসাথে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে আমি কিছুটা পানি অ্যাড করছি, নয়তো মশলাগুলি পুড়ে যেতে পারে, তার জন্য কিছুটা পানি অ্যাড করেছি।
এখানে আমার মেরিনেট করে রাখা চিকেনগুলো দেখেন অনেকটা সুন্দর হয়েছে। আশা করছি এতক্ষণে এগুলির ভিতরে মশলাগুলি ভালোভাবে সেট হয়েছে। তো এখন আমি এখানে যে বাকি উপকরণটা করে নিয়েছি, এখন এটার মধ্যে আমি চিকেনগুলি ঢেলে দেব। চিকেনগুলো আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি কিছুটা সস দিয়ে দিচ্ছি। দেওয়ার কারণটা হলো চিকেনের স্বাদটা একটু দ্বিগুণ বাড়িয়ে দিবে, তার জন্য আমি একটু সস অ্যাড করলাম। তো আমি আরও 10 মিনিটের মতো এটাকে একটু ভালোভাবে কষিয়ে দেব, তার জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দেখলাম, আসলে কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমনটা হয়েছে। তো এখন এটার মধ্যে আমি দুধ অ্যাড করে দেব। আমি এখানে পানি ইউজ করব না, দুধ দেব। এখানে রান্নার পরে অনেকটা ঝোল হয়েছে দেখতে পাচ্ছেন, মুরগি থেকে এবং মশলাটা থেকে যেটুকু ঝোল হয়েছে, আর বাকিটা আমি দুধ দেব এখানে। তো এখানে আমি দুধ অ্যাড করে দিলাম। এক মগ পরিমাণ দুধ দিলাম এখানে। আচ্ছা, দুধটা দেওয়ার পরে আমার এটা কালারটা এমনটা হয়ে আসছে, সুন্দর একটা কালার হয়েছে দেখতে। তো আমি আরও 5 মিনিট এটাকে যাব। তো 5 মিনিট হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমার চিকেন রান্না হয়েছে, এরকম ঝোলটা আমি রেখেছি। আপনারা চাইলে আরও শুকনা ভুনা করতে পারেন, আমি এমন ঝোল করেছি। তো গাইস, আমার এই চিকেন রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে, আমি মাধবীলতা, আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিবেন, শেয়ার করে সবার মাধ্যমে পৌঁছে দিবেন, এবং কি সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নতুনভাবে শুরু করছি ইউটিউব চ্যানেল কাজ করার জন্য। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে আবারও এগিয়ে যেতে চাই। ওকে, আল্লাহ হাফেজ।